कात्यायनी महामाये महायोगिन्यधीश्वरी नन्द्यगोपसुतं देवी पतिं मे कुरुते नमः। আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাতু। জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন, ভক্তজীবনী, সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা। আজ শুনবেন দুর্গা। পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন। 1330 বঙ্গাব্দের 17ই কার্তিক বা 1923 সালের 3রা নভেম্বর প্রথম বর্ষে দুর্গা নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয়। প্রবন্ধের প্রতিপাদ্য বিষয় দুর্গা শব্দের অর্থ কী এবং দুর্গার প্রকৃত স্বরূপই বা কী। প্রবন্ধটির আকার বৃহৎ হওয়ার কারণে দুটি পর্বে আমরা প্রবন্ধটি পরিবেশন করছি। আগের পর্বে শুনেছি দুর্গা শব্দের নানাবিধ অর্থ, কখন প্রথম দুর্গা দেবীর পূজা প্রচলন হয় এবং তার স্বরূপকে কিছুটা জানতে পেরেছি। জীবাতুতে আজকের পর্বে শুনব এই দুর্গার স্বরূপ সম্বন্ধে বলদেব বিদ্যাভূষণ, জীব গোস্বামী, শ্রীমদ্ ভাগবতে নারদ পঞ্চরাত্রে কি বলা হয়েছে। যারা এইরূপ সেবকের আদর্শ তারা ভগবানের সেবা প্রাপ্তির জন্য কি না করতে পারেন। এই জড়জগৎ চিৎ জগতের হেয় প্রতিফলন। চিৎবিলাসের নানা বৈচিত্র্যের ছায়া এই জড়জগতেও বর্তমান। সুতরাং অপ্রাকৃত চিদ্ধামের প্রেম চেষ্টার সঙ্গে প্রাকৃত জগতের কামচেষ্টা এক হতে পারে না। এই জগতে দেখা যায় প্রণয়িনী প্রেমিকের জন্য, পত্নী স্বামী সেবা লাভের জন্য ছায়াশক্তি মহামায়ার আরাধনা করে তার দ্বারা পত্নী ও প্রণয়িনী স্বামী ও প্রেমিকের প্রতি ভালোবাসারই পরিচয় পাওয়া যায়। কিন্তু এই জড়জগৎ হেয়তা ও অবরতাপূর্ণ। এখানে বদ্ধ জীবের যত চেষ্টা কেবল নিম্নভাগের জন্য। অপ্রাকৃত জগতে সেরূপ হেয়তা বা অবরতা নাই, সেখানে সকলেরই স্বরূপে অবস্থান। সুতরাং সকলেই একমাত্র ভগবৎ প্রীতি আকাঙ্ক্ষা করে থাকেন। অতএব স্বরূপ শক্তির কায়বুহ্য ব্রজকুমারীগণের কৃষ্ণপ্রীতির চরম উৎকর্ষের পরিচয় পাওয়া গিয়াছে। দেহভিমানী জীব কি ভাবের ঘরে চুরি না করে বলতে পারেন যে তাদের দুর্গা আরাধনা সেই রূপ? ছায়াশক্তির কাজই বিমুখমোহন। সুতরাং তার কাছে প্রার্থনা করলেও তিনি ভগবৎ প্রেম দান করতে পারেন না। যার কাছে ধন নেই তার কাছে ধন ভিক্ষা চাইলে প্রত্যাখ্যাত হতে হয়। অতএব জগতের দুর্গা আরাধনা ছায়াশক্তির আরাধনা মাত্র। শ্রীমদ্ ভাগবতের 10ম 21 অধ্যায়ে আছে, কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যধীশ্বরী নന്ദ്যগোপসুतं দেবী পতিং মে কুরুতে নমঃ। এই শ্লোকের টিকায় শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর দেখিয়েছেন, ইহ্যং তভীরুপাসিতা চিচ্ছ ভক্তি বৃত্তি স্বরূপভূতা যোগমায়ৈব নতু বহিরঙ্গা মায়া अतः सर्वेषु कृष्णमन्त्रेषु दुर्गाधिष्ठात्री देवता इत्यागमे शुद्धस्य स्वरूपा चेच्छक्ति कृष्णा भग्नि न्येकाशाभिध्याना जोगमायर मंत्राधिष्ठात्री शैव
ऋल्वाभिरूपशीता दुर्गा महामायात्यादि नामादि स्वामेन लोकानां भ्रमो भवतीति। অর্থাৎ কুমারীগণ যে কাত্যায়নের আরাধনা করেছিলেন তার স্বরূপাংশভূতা যোগমায়া বহিরঙ্গা মায়া শক্তি নন, সর্বকৃষ্ণমন্ত্রে দুর্গাই অধিষ্ঠাত্রী দেবতা। এই যে আগম বাক্য এর দ্বারা শুদ্ধ সত্যস্বরূপা ভগবানের চিৎশক্তি বৃত্তি স্বরূপাংশ শক্তি যোগমায়াই মন্ত্রাধিষ্ঠাত্রী দেবতা বুঝতে হবে। তিনি ব্রজকুমারীগণের দ্বারা উপাসিতা মহামায়া ইত্যাদি নাম সাম্যে ভারবাহী লোকগণের ভ্রম হয়ে থাকে। তোষিনীতে শ্রীল সনাতন গোস্বামী প্রভু বলেন, কাত্যায়নী পরম বৈষ্ণবী শ্রী শিব প্রিয়া পার্বতী ব্রহ্ম সংস্থিতা তেয় শ্লোক। ব্রহ্ম সংস্থিতা তৃতীয় শ্লোকের টিকায় শ্রীজীবপাদ বলেছেন যে শক্তি ও শক্তিমানের অভেদ বিবক্ষায় যে গৌতমীয় কল্পবচন ইয়া কৃষ্ণ শৈব দুর্গা স্যাদ ইয়া দুর্গা কৃষ্ণ এব সহ, তা কৃষ্ণ স্বরূপ শক্তির কথাই বলা হয়েছে, তা মায়াংশভূতা দেবীধামের দুর্গা নয়। কারণ গৌতমীয় কল্পে লেখা আছে বহিরঙ্গা দুর্গার আরাধনা বহু প্রয়াসে সাধিত হয়, কিন্তু স্বরূপ শক্তির আরাধনায় প্রয়াস নাই। শ্রীমদ্ ভাগবতের 10:1-25 শ্লোকে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন, বিষ্ণুর মায়া ভগবতী আয়া সম্মোহিতং জগৎ আদিষ্টা প্রভুনাংশেণ কার্যার্থং সম্ভবিষ্যতি। শ্রীল চক্রবর্তী ঠাকুর টিকায় লিখিয়াছেন, বিমুখ মোহনং ময়ায়া উন্মুখ মোহনং যোগ মায়েতি বাবস্থিতি দেবকী কন্যা রূপেণ কংস বঞ্চনং তন্মায়া এব কার্যং নতু যোগমায়া ইয়াস্তাদৃশ্য দুষ্টলোকেষু তস্যা অনুপযোগ্যাদেব ধৃষ্ট যাদব মোহনং মায়ৈব নতু যোগমায়া। देवकी सप्तम गर्भाकर्षण यशोदाम्ब्यापनादि तद्भी योगमया एवं कार्यं न तु मयाय तादृश सिद्ध भक्तेषु मायाया प्रभवितुं शक्यत्याच्च जत्यु वात्सल्यादि महाप्रेम बत्यां श्री जशोदादीनां विश्वरूपो वरुण लोकादि दर्शनान्ते वात्सल्यादि भावोधिक्य तेनैषार्ज्य ज्ञानेह प्यस्रमादैश्वरानुसन्धानुलक्षणं मोहनं तत् न जोगो मायाया नापि मायाया किन्तु वञ्चना किन्तु प्रेम्ण एव स स्वभावः। অর্থাৎ বিমুখ মোহন মায়ার কাজ, যেমন দেবকী কন্যারূপে কংস বঞ্চন বা ধৃষ্ট যাদব মোহন, সেই রকম দুষ্ট লোককে যোগমায়া স্পর্শ করেন না। দেবকীর সপ্তম গর্ভের ভ্রূণকে রোহিণীর গর্ভে স্থাপন, গোকুলে নন্দপত্নী যশোদাকে জড় নিদ্রাভিভূতা করা যোগমায়ার কাজ। কারণ সেই রকম সিদ্ধ ভক্তে জড়মায়ার প্রভাব ক্রিয়া করতে পারে না। অতএব উন্মুখ মোহন যোগমায়ার কাজ, আর চিন্ময় ধামের বাৎসল্যাদি রসের পরম রসিকগণের যথা নন্দ যশোদার বরুণলোক বা বিশ্বরূপ প্রভৃতি ঐশ্বর্য দর্শনের শেষেও বাৎসল্যাদি ভাবাধিক্য প্রযুক্ত যে সম্ভ্রম জ্ঞান আচ্ছাদিত হতে দেখা গিয়াছে, তা যোগমায়া বা জড়া মায়ার দ্বারা মোহন ক্রিয়া নয়, ওটি প্রেমেরই স্বভাব বা রসপুষ্টির জন্য ভগবানের নিরঙ্কুশ ইচ্ছা। নারদ পঞ্চরাত্রে শ্রুতি বিদ্যা সংবাদে লেখা আছে, জানাতে ক্যা
पराकान्तं सैव दुर्गा तदात्मिका यत्परा परमा शक्ति महाविष्णु स्वरूपिणी यत्या विज्ञानमात्रेण पराणं परमात्मनः मुहूर्ताद्येव्यस्य प्राप्तिर्भवति नान्यथा एकयं प्रेम सर्वस्य स्वभावा गोपकुलेश्वरी अनया शूलभज्ञेयो आदिदेवो थिलेश्वर अन्त्या आवरिका शक्तिं हाय मायाखिलेश्वरी यया मुग्धं जगत्सर्वं सर्वे देहाभिमानिनः। সেই পরম পুরুষ ভগবানের একটি পরাশক্তি আছে, তাই স্বরূপাত্মিকা দুর্গা এই মহাবিষ্ণু স্বরূপিণী পরাশক্তির বিজ্ঞান মাত্রেই পরম পুরুষকে প্রাপ্ত হওয়া যায়। ইনি প্রেম সর্বস্ব স্বভাবা আহ্লাদিনী শক্তি। এর আশ্রয়ে আদিদেব অখিলেশ্বর সহজে জ্ঞাত হওয়া যায়, কিন্তু মহামায়া নামে একটি আবরিকা শক্তি এর কাছে, তার দ্বারা নিখিল জগৎ এবং সমস্ত দেহ অভিমানগণ মুগ্ধ হচ্ছে। সুতরাং দেহাভিমানী কর্মীগণ ও যারা দেহে বদ্ধ মনে করে মুক্তকামী উভয়ে প্রাকৃত সম্বন্ধযুক্ত থাকায় তাদের দ্বারা পরাশক্তির আবরিকা ছায়াস্বরূপা দুর্গারই আরাধনা হয়ে থাকে। রাবণ যে প্রকার মায়া সীতা হরণ করে চিন্ময়ী বিষ্ণু শক্তি সীতা দেবী হরণ করেছি মনে করেছিল, সেই রকমই জগতের বদ্ধ জীব সকল ছায়া শক্তির আরাধনা করে প্রকৃত দুর্গার আরাধনা করছি মনে করলেও তার দ্বারা প্রেমফল লাভ করে না, অধিকন্তু মহামায়ার দ্বারা আরও মোহিত হয়। মহামায়া এইরূপ জীবকে মোহিত করে ব্যতিরেকভাবে ভগবানের সেবা কাজে নিযুক্তা। সেই সকল বহির্মুখ অপরাধী জীব সর্বকারণ পরম ঈশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দের সেবাবিমুখ দ্বারা গোবিন্দ ভজন পরায়ণ সাধু সদ্গুরু বা সৎশাস্ত্রে আস্থাবান নন। সেই সকল পাষণ্ড জীবকে মহামায়া সংসার দুর্গের কর্মচক্রে পেষণ করতে করতে ভগবদ উন্মুক্ত করবার প্রয়াস পান। সুতরাং মহামায়ার ওই চেষ্টা সাক্ষাৎ উন্মুক্ত করবার চেষ্টা নয়, ব্যতিরেক চেষ্টা মাত্র। সেই জন্য মহামায়া ভগবানের দৃষ্টিপথে থাকতে লজ্জাবোধ করেন। তাই শ্রীমদ্ ভাগবতের উল্লেখ আছে, বিলজ্জমানয়া ইয়স্য স্থাতুমিক্ষা পথেই মুয়া বিমোহিতা বীক্ষন্তে মামাহমিতি দুধিয়ঃ। তত্ত্ব সন্দর্ভে শ্রীজীবপাদ অত্র বিলজ্জমানয়া ইত্যনেনত্যমায়াতি তস্য়া জীবমোহনং কর্ম শ্রী ভগবতেন रोचते इति यद्यापि सा स्वयं जानाति तथापि भयं द्वितीयाभिनिवेशतः शस्दीशाय पेतस्य इति दिशा जीवनामादि भगवत ज्ञानमय विमुक्ष्य मसहमाना स्वरूपवारणं स्वरूपावेशञ्च करोति। विद्याभूषण टीकायां असहमानेति दस्या उचितमेतत् कर्म यस्यामि विमुखान् दुःख्यान् करोतीति ईश वैमुक्षेण पीहितं जीवं मया पीध्यते घटेनावृत्यं दीप्यं यथात्यम आवृणोति। অর্থাৎ যে মায়া ভগবানের দৃষ্টিপথে থাকতে লজ্জাবোধ করেন, দুর্বৃত্তি জীব সেই মায়ার দ্বারা বিমোহিত হয়ে আমি আমার এইরূপ শ্লাঘা করে। এখানে বিলজ্জমানা এই শব্দের দ্বারা এইরূপ বোধ হয় যে যে মায়া জীব সম্মোহন কাজ ভগবানের রুচিকর নয়, কারণ ভগবান কৃষ্ণ সর্বদাই জীবগণকে সাধুগণের দ্বারা সাক্ষাৎ সেবা দানে আকর্ষণ করে আনন্দ প্রদান করতে ইচ্ছুক। এটি যদিও মায়া অবগত আছে, তথাপি জীব সেই স্বতন্ত্রতার অপব্যবহারের ফলে ভগবানের সেবা পরিত্যাগ করে দ্বিতীয় বস্তুতে অভিনিবিষ্ট হয়ে নিজের স্বরূপ বিস্তৃত হয়।
তখন মায়া জীবের এই অনাদি বহির্মূর্খতা সহ্য করতে না পেরে জীবকে কপট কৃপা করেন, অর্থাৎ স্বরূপের আবরণ ও অস্বরূপের আবেশ করে থাকে। প্রজ্বলিত দীপকে কোনো পাত্রের দ্বারা ঢেকে দিলে যেমন অন্ধকার আবার দ্বিতীয় আবরণ স্বরূপ হয়, সেই রকম ভগবৎ বিমুখতায় আবৃত জীবকে আমি আমার বুদ্ধি, স্ত্রী, পুত্রাদি ধন জন প্রদান করে আরও অস্বরূপের আবেশে বিপন্ন করে থাকে। এই জন্য মায়া লজ্জিত হয়ে ভগবানের দৃষ্টিপথে আসতে পারে না, কিন্তু এই দিয়ে মায়ার দ্বারা ভগবানের প্রতি ব্যতিরেক সেবা হয়ে যাচ্ছে। সুতরাং এই দুর্গা অধিষ্ঠাত্রী যে দুর্গা দেবী ভগবানের দৃষ্টিপথে যেতে লজ্জা পায়, তার আরাধনা দ্বারা পরম পুরুষার্থ ভগবত প্রেম লাভ হয় না। ধর্ম, অর্থ ইত্যাদি অপবর্গ দ্বারা মোহিত হওয়া যায়। শ্রী ভগবাং শান্দিত এব ভক্তায়া প্রাপঞ্চিকাধিকারিণ্যাং তস্যাং দক্ষিণাং লঙ্ঘিতুং ন শক্নোতি তথা তদ্বয়েনাপি জীবানাং সস্যান্মুখং বাঞ্ছয়ন্নু প্রদিশতি। दैवीहोष्यं गुणो मोयि ममो माया दुरत्यया मामेव जे प्रपद्यन्ते मया मेतं तरन्ति ते। शतां प्रसंज्ञाम्यमं बीर्जसंविदे भवन्ति रीतकर्णरसायनाय कथाः तजस्य नादाश्व पवर्गर्भत्माणि श्रद्धारति भक्तिरनुक्रमिष्यति। তৎসন্দর্ভ 33 সংখ্যা। অর্থাৎ ভগবান মায়ার কাজে কোনো হস্তক্ষেপ করেন না, কিন্তু পরম কারুণিক ভগবান জীবগণকে মায়ার কবলে পোষিত হতে দেখে মায়ার আশ্রয় করলে তাদের ভয় অপগত হবে না, এটি জেনে তিনি জীবগণকে আপনার সম্মুখীন করবার জন্য শাস্ত্ররূপে উপদেশ দিয়ে থাকেন। আমার এই ত্রিগুণময়ী দেবী মায়া দুষ্পরা কেবল যারা একমাত্র আমারই আশ্রয় গ্রহণ করে তারাই ওই মায়ার হাত থেকে উদ্ধার পায়। সাধুগণের প্রকৃষ্ট সঙ্গে সাধুমিখ বিগলিত মায়া বিনাশ করতে শক্তিশালী হৃদয় ও কর্ণ পরিতৃপ্তিকারী আমার কথা সেবা করতে করতে শুনলে শীঘ্রই আমার সেবায় শ্রদ্ধারতি ও ভক্তি ক্রমশ উদয় হয়ে থাকে। অতএব যারা সাধু ও সাধুগুরুর আশ্রয়ে একমাত্র সর্বেশ্বর ভগবানের শরণাপন্ন হন, তারাই চরম মঙ্গল লাভ করে কৃতার্থ হন। শুনলেন 1330 বঙ্গাব্দের 17 কার্তিক 1923 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর প্রকাশিত দুর্গা নামে একটি প্রবন্ধর দ্বিতীয় অংশ।